এই যে নাও, এই যে নাও, টাকাগুলো কিন্তু ভালোভাবে রাখবে। হ্যাঁ, এই যে নাও, এই এই যে নাও। টাকা কয়েকটা ব্যাংকে রেখে আসো। টাকা? কিসের টাকার কথা বলতেছো? আরে আমি এই মাত্র তোমাকে 4 লক্ষ টাকা দিয়েছি। 4 লক্ষ টাকা? তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমাকে 4 লক্ষ টাকা দিছো? টাকা দিলে টাকা কোথায় গেল? আরে আমি পাগল হয়ে যাবো কেন? আমি এই মাত্র তোমাকে 4 লক্ষ টাকা দিয়েছি। দেখো তুমি কিন্তু উল্টাপাল্টা কথা বলছো। আরে আজব ব্যাপার, তুমি আমাকে টাকা দিলাম কি টাকা খেয়ে ফেলছি? আমার হাতে থাকতো না, আমার ব্যাগে থাকতো। তুমি দেখো, ব্যাগ চেক করে দেখো, আমার কাছে তুমি কোনো টাকা দাওনি। দেখো আমার মেজাজ কিন্তু গরম হয়ে যাচ্ছে। ওয়েট, একটু আগে এখান দিয়ে একটা টোকাই ছেলে দৌড় দিল। তার মানে কি তুমি ভুলবশত ওর কাছে টাকাগুলো দিয়ে দিছো? ওই মনে হয় টাকাগুলো নিয়ে দৌড় দিছে। চলো আমাদের তাড়াতাড়ি ওকে ধরতে হবে, আর এখানে সময় নষ্ট করা যাবে না। চলো তাড়াতাড়ি। ওই তো, ওই ছেলেটাই। চলো ধরে, চলো ধরে ধরো, ধরো। এই দাঁড়া বলছে, এই দাঁড়া। আরে ও তো দৌড়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো না, আসো। তোমার কি সবানা বাজান? বাবা ঠিক আছে আপনার আল্লাহ গো, আমার বাজারের কি হয়ে গেল গো? কি হয়েছে চিল্লাচিল্লি করে কি রে? কান্নাকাটি করতেছে কি লেগা? সকাল সকাল আমার বাবার পায়ের উপর দিয়া হুন্ডা গেছে, পাটা ভাঙে গেছে। ভাইজান আমার কিছু টাকা দেন না, আমার বাবারে হাসপাতালে নিয়ে যাই। আরে তখন তো এটা ব্যবসা, অ্যাক্সিডেন্ট কিছুই হয় নাই, তখন হলো টাকা মানে ধান্দা এটা। ওই বিরা খাটাস আর কোনো জায়গা বাস না, আমার এলাকায় আসতে হইলো বাগের দিকে। তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে ভর্তি করে চিকিৎসা করেন গা। তুই এইটুকু সময়ের মধ্যে এতগুলো টাকা কেমনে জোগাড় করলি? কই থেকে আনছস কো? কেমনে জোগাড় করছে আপনার জানার দরকার নাই, আপনি তাড়াতাড়ি নিয়ে হাসপাতালে ভর্তি করেন গা। আরে এই তো আমার টাকা, আর তুই ওঠ ওঠ বলতে তুই আমার টাকাগুলো চুরি করে নিয়ে আসছিস, তাই না? তোর এত বড় সাহস! ম্যাডাম কি হয়েছে? ওরা মারতেছেন কেন? এই টোকাইয়ের বাচ্চাটা আমাদের টাকাগুলো চুরি করে নিয়ে আসছে। আর দিন আমার টাকাগুলো ফেরত দিন। আচ্ছা ঠিক আছে, টাকাগুলো রাখেন। আচ্ছা ওনার কি হয়েছে? আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, আর সকালবেলায় রাস্তা দিয়ে যাইতেছিল, পরে একটা মোটরসাইকেল পায়ের উপর দেখেছে। ও আল্লাহ গো, কি সর্বনাশ হয়ে গেল! আল্লাহ এমন করলো কেন? ও বাজান, উনার কি হইছে? কান্নাকাটি করতেছেন কে? কান্নাকাটি করবো না কি করবো? আমার বাজানের পায়ের উপর দিয়া হুন্ডা গেছে, এখন কি হইব? আমি কি করবো আল্লাহ? হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাবো, টাকা নাই আমার কাছে, আর টাকা পাবো কই? আপনারা চিন্তা করেন না, আমি তেমন ব্যবস্থা করতেছি। পাটা ভাঙ্গে গেছে, জানেন কত মানুষের কাছে টাকা চাইছে, কেউ একটা টাকা দিয়ে সাহায্য করে নাই। এই টুকাই একটু আগে এসে আমার জিজ্ঞেসে কি হয়েছে, আমি সব ঘটনা খুলে কইছি। এরপরে আমার কয়ে গেছে টাকার ব্যবস্থা করতেছে। এখন এই টাকাগুলো যা আপনাকে, আমি জানতাম না। ধরেন আপনাকে টাকাগুলো নিয়ে নেন। দেখেছো তো মা, ছেলেটা টুকাই হলো, তার ভিতরে মানবতা আছে। সে নিজের জন্য নয়, রাস্তার একটা লোকের জন্য আমাদের কাছে টাকা চিন্তা করেছে। আমি একটা কাজ করি, এই লোকটাকে আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি। হ্যাঁ তুমি তো ঠিকই বলেছো, রাস্তার টোকাইটা তো অনেক ভালো একটা কাজ করতে যাচ্ছিল, কিন্তু আমরাই বুঝতে পারিনি ওকে হচ্ছে মারধর করলাম। তুমি একটা কাজ করো, এখান থেকে 1 লাখ টাকা নিয়ে যাও, এই টাকাটা দিয়ে ওনাকে চিকিৎসা ব্যবস্থা করো, আর আমি টোকাইটাকে দেখছি। ম্যাডাম আপনারা অনেক ভালো মনের মানুষ, আমি কত মানুষের কাছে টাকা চাইছি জানেন, কেউ আমার সাহায্য করে নাই। আপনারা অনেক ভালো মনের মানুষ আপনারা। থাক, কথা বলে আমরা সময় নষ্ট না করি, আপনার বাবাকে তাতে হসপিটাল নিয়ে চলি। চলুন। আস্তে আস্তে ওঠো বাবা, সাবধানে নিয়ে যেও। চলেন। আচ্ছা তোমার নাম কি? তুমি কি করো? তোমার বাড়িতে কে কি আছে? বাড়িতে কেউ নয় ম্যাডাম, আমি টুকাই, আমি রাস্তায় রাস্তায় বোতল টুকাই বেড়াই। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আজকে থেকে তুমি আমার সাথে থাকবা। তোমার সমস্ত দায়িত্ব আমি নিলাম, তোমাকে আমি একটা স্কুলে ভর্তি করে দেবো, তুমি পড়াশোনা করবা, তোমার জীবনটা একদম অন্যরকম হয়ে যাবে। আসো তুমি আমার সাথে। আরে ব্যাগ রাখো, তুমি আমার সাথে আসো।
এই যে নাও। ঠিক আছে। ওই তোরা না বলছি এই এলাকার মধ্যে ঝালমুড়ি বিক্রি করবি না, তারপরে তুই এলাকার মধ্যে দোকান খুলে বসে আছিস। তোর জন্য এই ছেলেটা বাদাম বিক্রি করতে পারে না। আর এটা কেমন কথা কন? উনি বাদাম বেছে তা তা পাবো কি? উনি বাদাম বেছে ওনার এলাকায়, আর আমরা ঝালমুড়ি বেশি আমাদের এলাকায়। কেন ওনার বাদামের দোকানে যদি লোক না যায় আমরা কি করি? এই মুরব্বী চুপ করেন আপনি। এই, আপনি আমার বাপের ঝাড়ি দিয়ে কথা কইতেছেন কেন? আমার আব্বা চুপ থাকবো কেন? আমার আব্বা যা কইছে ঠিকই তো কইছে। আমি বিক্রি করি ঝালমুড়ি। যার ঝালমুড়ি খাইতে ইচ্ছা করে সে ঝালমুড়ি খাইবো, আর যার বাদাম খাইতে ইচ্ছা করে সে বাদাম খাইবো। এখানে তো আমি আমার কোনো দোষ দেখতেছি না। এই এত পটর পটর করিস কেন? তুই মেয়ে মানুষ ঝালমুড়ি বিক্রি করিস, আর সব এলাকার ছেলেরা তোর রূপ জৈবন দেখা তোর কাছে এসে ঝালমুড়ি খায়। হ্যাঁ, তুই মেয়ে মানুষের মতো থাকতে পারিস না? তুই থাকবি বাড়িতে, আর তোর যেটা বলি সেটা শোন। তুই আজ থেকে বাড়িতে থাকবি, আর এই দোকানপাট নিয়ে এখন এখান থেকে যাবি। না, যাবো না। আপনি কইলে কি এলাকা ছেড়ে আমার যাওয়া লাগবো নাকি? এলাকার মধ্যে তো আরো কত মানুষ আছে দোকানদারি করে খাইতেছে। কই কেউ তো চায় না, তাহলে আমার যাওয়া লাগবো কে? মেয়ে মানুষ দেখা। তোর দোকানে আমি এখনই আগুন লাগাই দিবি। কি ব্যাপার? ভাইজান দেখেন না, এই দুইটা লোক কই থেকে জানে আইসা আমার কইতেছে আমি নাকি এলাকার মধ্যে ঝালমুড়ি বিক্রি করতে পারবো না। ভাই দেখেন, এই এলাকার মধ্যে এত সুন্দর একটা মেয়ে ঝালমুড়ি বিক্রি করে, সব জায়গার লোকজন এসে হুমড়ি খেয়া পড়ে। আরে এই যে এই ছেলেটা বাদাম বিক্রি করে, ওর বাদাম কেউ খায় না। তাহলে এটা কি হইলো ভাই? হ্যাঁ, ওরা তো ঠিকই কইছে। তুমি একজন বিয়ার লাগ নে রাস্তার ধারে ঝালমুড়ি বিক্রি করো, এটা কেমন দেখায়? হ্যাঁ ভাইজান, ঝালমুড়ি কি আমি এমনি এমনি বিক্রি করি? আমি তো অভাবের কারণে ঝালমুড়ি বিক্রি করতেছি। এই যে দেখেন আমার বাবা কতদিন ধরে অ্যাক্সিডেন্ট হয়ে ঘরে পড়ে আছে। আমি তো আমার বাবার রেখে অন্য কোনো কাজও করতে পারি না। যদি কোনো বাড়িতে কাজ করতে যাই, তাহলে সেই বাড়ির মানুষ কয় তোমার সাথে তোমার এই পঙ্গু বাপের আনতে পারবে না। ওইখানে আর কোনো কাজ হয় না আমার। হ্যাঁ, এরা তো ঠিকই কয়। তোমার বাপেরে নিয়ে গেলে তোমার কি তারা কাজ দিব? এই যে দেখছেন, আপনি একই কথা কইতেছেন। আমি পড়াশোনা করছি, আমি চাইলে কিন্তু চাকরি করতে পারি, কিন্তু আমি যদি চাকরি করতে যাই, আমার এই পঙ্গু বাপের কেনা দেখবো, কেন আমার বাপের খেয়াল রাখবো, ঠিক মতো কে খাওয়াই দিব? আমার বাপের তো ওষুধ লাগে, ওই ওষুধ আমার বাপের কেনা খাওয়াই দিব? আমার তো বাবা ছাড়া আর কেউ নাই। এই জন্যই তো আমি আমার বাপের নিয়ে ঝালমুড়ি বিক্রি করি। আমি যদি ঝালমুড়ি বিক্রি করি, আমার বাপের পার্টিতে বসে বসে ঝালমুড়ি বিক্রি করতে পারে, আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু এই যে এই লোকগুলা কই থেকে জানি আইসা আমার উপরে জুলুম করতেছে, কইতেছে আমার দোকান নাকি আগুনে জ্বালায় দিব। হ্যাঁ, এটাও তো ঠিক। এই এই যা, তোরা যা এই জায়গা থেকে। একটা মেয়ে ঝালমুড়ি বেচতেছে, এই জায়গায় মাস্তানি করতেছ। যা, ডেমু কান সাবাইছে। হ্যাঁ ভাই, যাচ্ছি ভাই। আমিও বিষয়টা বুঝতে পারিনি। এই যে এই লোকটা আমারে কইলো যে আমি ওর জন্য বাদাম বিক্রি করতে পারি না, তাই এসে আমি একটু ওদের জারে ধরে দিছি। বোন, তুমিও আমারও মাফ করে দিও বোন, আমি জিনিসটা বুঝতে পারিনি। তোমার যে এত কষ্ট, আমি যদি আগে জানতাম তাহলে আমি কোনোদিনও তোমার এসব কথা বলতাম না। তুমি এখানে ঝালমুড়ি বিক্রি করবা, কেউ যদি তোমার কিছু বলে তুমি আমারে জানাবা, সেই বিষয়টা আমি দেখবো। আমি আসি তাইলে। তাই চল, তোরা আজকে থেকে বাদাম বিক্রি করা লাগবে না। চল। বই, শুনলাম তুমি চাকরির জন্য ঘোরাঘুরি করছো। তুমি লেখাপড়া করছো কোন পর্যন্ত? ভাইজান, ভাইজান আমি তো ইন্টার পাস করছি, কিন্তু ইন্টার পাস করে কি লাভ হইলো? আমি তো কোনো চাকরি করতে পারলাম না। এই যে আমার বাবা অসুস্থ। আচ্ছা বই, তুমি কোনো চিন্তা করো না, তোমার চাকরির ব্যবস্থা আমি করুন। তুমি চাকরি করবা, আর তোমার বাবা যাতে ভালো মতো থাকতে পারে সেই ব্যবস্থা আমি করুন। তুমি কোনো চিন্তা করো না। এই নাও আমার অফিসের কার্ডটা, তুমি রাখো। কালকে দুপুরের দিকে তুমি আমার অফিসে দেখা করবা, আমি তোমার সমস্ত ব্যবস্থা করে দিবি। আমি তাহলে এখন আসছি। আচ্ছা। বাজান, তুমি না শুধু আমার কইতা মারে তুই সহ্য কর, আল্লাহ একদিন ঠিকই ধৈর্য দিয়ে দিব। আর যখন আমি ধৈর্য ধরতে শিখলাম, আমি তো মনে করছিলাম এই ঝালমুড়ি বিক্রি করে আমার সারা জীবন খাওয়া লাগবো। আল্লাহ ঠিকই আমার জন্য কত সুন্দর একটা চাকরির ব্যবস্থা করে দিল। এখন তো আমি একটা বড় চাকরি করতে পারবো, তুমিও সুস্থ হয়ে যাবা, তোমার আর কোনো অসুখ থাকবো না। ও আরে মা, ওই সারটা না খুবই ভালো মানে। হ্যাঁ বাজান, তুমি তাহলে এনে বসো, আমি আর কয়েকটা ঝালমুড়ি বিক্রি করে আজকের মতো তোমার ওষুধ কিনার টাকাটা জোগাড় করি। আচ্ছা ঠিক আছে মা। ঠিক আছে। ম্যাডাম ব্যাগ খালি গেল। ম্যাডাম, পাঁচ ম্যাডাম মিনিট আপনি মধ্যে ব্যাগ রেখে গেছেন। ম্যাডাম, ম্যাডাম ওই যে রাস্তার মধ্যে। হ্যাঁ তাই তো, এটা তো আমারই পার্স। দেখেছেন,
আপনি কত ভালো মানুষ। এই যে আমার এই পার্সটার ভিতরে না অনেকগুলো টাকা আছে। আপনি যদি ইচ্ছে করতেন তাহলে তো এটা আমাকে না দিয়ে আপনি নিজেই নিয়ে নিতে পারতেন। আপনাদের মতো ভালো মানুষ আছে বলেই তো পৃথিবীটা এখন এত সুন্দর। আপনি মেবি কোনো কাজ করেন। আপনি কোথায় কাজ করেন? যে ওই দেওয়ান বাড়িতে কাজ করি। ও আচ্ছা, আপনি দেওয়ান বাড়িতে কাজ করেন। আমার পরিচিত, মাঝে মাঝে ওখানে যাই, ঝাড়ু দেন। আপনার নাম কি? আমার নাম রহমালি। ও, আপনার পরিবারে কে কে আছে? আমার বাড়িতে 2টা মেয়া বিয়ে হয়ে গেছে গা। তখন আমরা 2 বুড়া বুড়িতেই থাকি বাড়ি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আমার কাছে দেওয়ান সাহেবের ফোন নাম্বার আছে। আমি এখনই দেওয়ান সাহেবকে কল করে বলে দিচ্ছি যে আপনার বাড়িতে যে লোকটা কাজ করে সে অনেক ভালো মানুষ। আপনি বরং তার বেতনটা আরো বাড়িয়ে দিন। 1 মিনিট দাঁড়ান। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আচ্ছা, এই যে আপনার বাড়িতে একটা লোক কাজ করে না, রহম আলী নাম? হ্যাঁ, রহমানি অনেক ভালো মানুষ, আমার অনেক টাকার কাজ করে। দেওয়ান সাহেব শোনেন, উনি কিন্তু সত্যি অনেক ভালো মানুষ। ওনার স্যালারিটা একটু বাড়িয়ে দিবেন। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে। এই তো আমি কথা বললাম, উনি আপনার স্যালারিটা বাড়িয়ে দিবে। আচ্ছা চাচা শুনুন, আপনি যেহেতু কাজ করেন, আমি আপনাকে একটা হেল্প করতে চাই। আপনি না করবেন না কিন্তু? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ম্যাডাম। আরে কি, আমার পার্সে তো অনেকগুলো টাকা ছিল, টাকাগুলো কোথায়? এইটা কি কর ম্যাডাম, আপনি ব্যাগ তো আমি খুলি নাই। যেভাবে পড়ে আসলে ওইভাবে আপনার আইনা দিলাম। আপনি ব্যাগের টাকা আসলে নাকি না আসলে এটা তো আমি জানি না ম্যাডাম। আই, আমার সামনে একদম নাটক করবি না। তোদের মতো ছোট লোকদের না আমার খুব ভালো করেই চেনা আছে। আমার পার্সে থেকে সবগুলো টাকা সরিয়ে আমার খালি পার্স আমার হাতে ধরে দিবি আর আমি চুপচাপ সেটা নিয়ে চলে যাব? না, আমি চুপচাপ সেটা নিয়ে চলে যাব না। আমার টাকাগুলো এখন দিবি, নয়তো বা আমি যে তোর কি অবস্থা করব তুই কল্পনাও করতে পারবি না। ম্যাডাম আস্তা কথা কইতেছে, আমি আপনার টাকা নেই ম্যাডাম। বুঝতে পেরেছি, তুই ভালোই ভালোই দিবি না। এই, ম্যাডাম আপনার টাকা পাই করি ম্যাডাম, আমি আপনার টাকা নেই ম্যাডাম। আমি আপনার টাকা পাই করি। আমি বুঝতে পেরেছি, তুই ভালো ভালো আমার টাকা দিবি না। দাঁড়া, তোর চাকরি আমি বের করছি। ম্যাডাম আপনি আমার চাকরি খায়েন না ম্যাডাম, আপনার টাকা পাই ম্যাডাম। হ্যাঁ দেওয়ান সাহেব, হ্যাঁ আমি একটু আগে যার কথা বলেছিলাম, আপনি তাকে আজকে আপনার বাড়ি থেকে বের করে দিবেন। তাকে কাজে রাখার কোনো দরকার নেই। হ্যাঁ, সে আমার অনেকগুলো টাকা চুরি করেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা চাকরি করবি তো যা, শুধু আজকে ওই বাড়িতে তোকে পুলিশের কাছে ধরিয়ে দিবে। ম্যাডাম হ্যাঁ আমি কি করি, আমি টাকা পয়সা নেই, তারপরে আমার চাকরিটা বাদ করে দিল ম্যাডাম। আমি কি করি? ভাইয়া চলো, কোথায় যাবে তাড়াতাড়ি চলো। ভাই, তুই বললি মাত্র 5 মিনিট লাগবো, আধা ঘন্টা যাবত তোর জন্য আমি ওয়েট করছি, এতক্ষণ আসলি? ভাইয়া তুমি জানো কি হয়েছে? রাস্তা দিয়ে আসার সময় আমার পার্স থেকে সবগুলো টাকা চুরি হয়ে গেছে। আরে কি বলিস, তোর টাকা তো মানি ব্যাগ থেকে আমি নিছি। তুমি নিয়েছো মানে? ভাইয়া তুমি সব কি বলছো? হ্যাঁ, আমার কাছে কোনো টাকা ছিল না বলে তোর কাছ থেকে আমি টাকা নিয়ে গেছি, আর এটা বলার জন্যই তো আমি দাঁড়িয়ে আছি। তুমি যদি আমার পার্স থেকে টাকা নিয়ে থাকো তাহলে তো আমার অনেক বড় একটা অন্যায় হয়ে গেছে। কেন, কি হয়েছে? ভাইয়া তুমি আমার সঙ্গে একটু আসো তো। ওঠ, বাইকে ওঠ। না ভাইয়া, বাইকে উঠতে হবে না, ওই তো সামনেই, তুমি আসো আসো, তাড়াতাড়ি আসো। চল চল। এই এই যে মুরব্বি, এই যে আমার কথাটা একটু শুনুন না। কি শুনবো আমার কথা? আপনারা একবার মার দিয়েছেন, আমার চাকরি দেখাইছেন। আমরা গরিব মানুষ, আমার পেটে লাগতে দিয়েছেন। আমরা গরিব মানুষ, আমরা তো চোরি, আমরা তো চুরি করেই খাই। না না চাচা, আসলে আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে। আমার আগে বোঝা উচিত ছিল যে আমার টাকাটা কে নিয়েছে, আমি আগে খোঁজ দিই। সত্যি বলতে আমার পার্স থেকে টাকাটা আমার ভাইয়াই সরিয়েছে, সেটা আমি জানতাম না। আর না জেনে আপনার গায়ে হাত পর্যন্ত তুলেছি। দয়া করে আমাকে ক্ষমা করে দিন না। ভাইয়া শোনো না, উনি নাম দেওয়ান বাড়িতে চাকরি করতো। আমি দেওয়ান সাহেবকে কল দিয়ে বলেছি ওনার চাকরিটা যেন না থাকে। এখন মুরব্বী, যদি কিছু মনে না করেন, আমার মাছের আড়ত আছে। আমি আজকে থেকে আমার মাছের আড়তে আপনাকে ফোরম্যানের চাকরি দেবো। কি বলিস বেটি, ভালো হবে না? সত্যি বলছো ভাইয়া? মুরব্বী, আজকে এক্ষুনি আপনি আমার সাথে চলুন, আজকে থেকে আপনি আমার কাজে জয়েন করবেন। আচ্ছা ঠিক আছে, চলুন চলুন। চলো। কি রে পরি, তুই এখানে বসে বসে কান্না করতেছিস কেন? ভিতরে যাস না কেন? আমার ছুটি দেন না আজকে। কি ছুটি? ও বুঝতে পারছি, তুই এই ছুটির জন্য বসে বসে এখানে নেকা কান্না কান্তাছস না? তোর আজকে কোনোভাবে ছুটি দেওয়া হবো না।
তুই 2 দিন পর পরে ছুটি নেস। হ্যাঁ, তুই তো ছুটি দিয়ে কি করস? ম্যাডাম আজকেই শেষবারের মতো আমি আর কোনোদিন আপনার কাছে ছুটি চাইবো না। ম্যাডাম আমার শেষবারের মতো একটা বার বাড়িতে যাইতে দেন। আজকের দিনটা আমার কাম থেকে ছুটি দেন না। আমি কাম করলেও আমার কোনো কামে মন বইব না। আমার একটা বার বাড়িতে যাইতে দেন। কথা দিতেছি ম্যাডাম, আমি আর কোনো দিন আপনার কাছে ছুটি যাবো না। একদম চুপ কর। তোকে আজকে কোনোভাবেই ছুটি দেওয়া হবে না। 2 দিন পর পর তোর একটা নাটক কেন? মা অসুস্থ, চাচা অসুস্থ, ফুপু অসুস্থ, এগুলো করলে তো আমি তোকে কাজে রাখতে পারবো না। আমি নতুন কাজের লোক নিয়ে আসবো। আর বড় কথা হলো তোকে কোনোভাবে আজকে ছুটি দেওয়া হবে না। না না ম্যাডাম, আমি আর কোনোদিন ছুটি চাইবো না। আমি তো আপনারা কইতেছি আজকে আমার শেষবারের মতো ছুটি দিবেন। ম্যাডাম আমার একটা বার বাড়িতে যাইতে দেন। আচ্ছা আমার সারাদিন ছুটি লাগবো না, আমি বাড়িতে যাবো। আমি বাড়ির আমার শেষ কাজটুকু শেষ করব, তারপর আমি বিকালে আবার আইসা পড়বো। আমারে যাইতে দেন, অন্তত 3-4 ঘন্টার জন্য আমার বাড়িতে যাইতে দেন। না, তুই এখান থেকে এক পাও লড়তে পারবি না। আর তুই যদি যাইতে চাস তাহলে তোর বেতন আটকায় দিব আমি। ঠিক আছে ম্যাডাম, আমার বেতন লাগবো না, আমার কোনো টাকা পয়সা লাগবো না, আমি ছুটি চাই। কি? আমার মুখে মুখে তর্ক? বিয়াদব, এখান থেকে এক পাও লড়বি না। আমি শপিং এ যাচ্ছি, এসে যেন দেখি বাড়ির সব কাজ শেষ করছস। হ্যালো, এই তো বাড়ি থেকে বেরোতেছি। আচ্ছা ঠিক আছে। কিরে রান্না বাড়া ফালিয়া এই জায়গায় কান্তাছস কেন? স্যার আমার না ছুটি লাগবো আজকের দিনটাই, আমার দয়া করে বাড়িতে যাইতে দেন না। ছুটি লাগবো মানে? 2 দিন পর পরই তোর আমি ছুটি দেই। আজকে এমন কি হয়েছে তুই ছুটি লে কান্না করতেছস? কি হয়েছে শুনবেন স্যার, আজকের দিনটা যে আমার জীবনের সবচেয়ে বড় মানুষটা হারাই গেছে। স্যার ম্যাডাম রে কতবার কইলাম আমার আর কোনো দিন ছুটি লাগবো না। এতদিন যার জন্য 2 দিন পর পর ছুটি নিতাম, যার ঔষধের জন্য ছুটি নিতাম, যারে খাবার খাওয়াইতে যাওয়ার জন্য ছুটি নিতাম, আজকে সেই মানুষটা দুনিয়া যাইরে চলে গেছে। স্যার সে মানুষটা চলে গেছে মানে তুই কি কইতে চাস? শোনেন স্যার, আই পড়ি তুই অহন কাম করতেছস? কাম করবো না মানে চাচা কি হয়েছে কও? আরে তোর কাম করতে হইব না, শিগগির বাড়ি নো। কই যাবো চাচা, এইভাবে কি বাড়িতে যাওয়া যায়? আমি এই বাড়িতে কাম করি, মালিকের কাছে না শুই না কেমনে যাবো? এই মালিকের কাছে শোনো লাগবে না, তুই আমার সাথে নসে। না চাচা, আমি এইভাবে যাইতে পারবো না। তুমি আমার কও তো আমি বাড়ি যাবো কেন? পড়ি মারে আমি কথাটা কইতে পারব না, তুই আমার সাথে তাড়াতাড়ি নো। আহা চাচা, এত কিন্তু কিন্তু না করে আমারে কইবা তো। তুমি আমারে কইলেই তো আমি মালিকরে জানাই ছুটি নিয়ে যাইতে পারি। কও তো কি হয়েছে? আসলে কথাটা যে কেমনে কইরে, তোর মা না এই দুনিয়াতে আর নাই। চাচা কি কইতেছ এগুলা? আমার মা আর নাই, তার মানে আমি গিয়ে আমার মার সুন্দর মুখটা আর দেখতে পারবো না। আমি যখন সকালবেলা কামে আসি তখন তো মা ভালো ছিল, মার কি এমন হইলো? মারে এখন কান্দাকাটির সময় না, আর তুই ছাড়া তোর মার তো এই দুনিয়ায় আর কেউ নাই। এই সৎ কাজ করতে হইব, নো যাই। চাচা তুমি যাও, আমি আমার মালিকের কাছ থেকে ছুটি নিয়ে তারপর আইতেছি। কি কইলি? তুই এখনো ছুটির বসায় রইছস? তোর মা গেছে মরা আর তুই এখন মালিকের ছুটির কথা কইতেছস? এই শিগগির নুস আমার হাতে। না চাচা, আমি তাকে কাম করি, আমি তাকে কাছে না শুই না আমি যাইতে পারবো না। তুমি যাও চাচা, দয়া করে তুমি আর দেরি করো না, আমি ছুটি নিয়ে এক্ষুনি চইলাম। তুমি যাও। হ আমি বাস টাস কাটি গা। হায় হায়, কস কি তোর মা মইরা গেছে আর তুই ছুটির লেগে এখন আমাকে গেটে দাঁড়িয়ে রইছস? আরে তোর জায়গা আমি থাকলে কোন সময় চলে যেতাম। স্যার আমি কেমনে যাবো কোন? এটা তো আমার দায়িত্ব। আপনাকে বাড়ির সকল কাজকর্ম আমার জন্য পড়ে থাকে, এই কাজকর্মগুলো আমি না করলে কে করব? আমি সবই বুঝি স্যার, আপনার কাছে 2 দিন পর পর আমি ছুটি চাই, এটা আপনাকে বিরক্তর কারণ। কিন্তু জানেন স্যার, আমার মার যে আমি ছাড়া কেউ নাই। আমি না গেলে আমার মা খাইতে পারতো না, আমি ওষুধ কিনা না দিলে আমার মায়ে ওষুধ পাইতো না। এই জন্য আমি আপনার কাছে 2 দিন পর পর ছুটি চাইতাম। আজকেও কত করে ম্যাডাম রে কইলাম, ম্যাডাম আমার শেষবারের মতো একটা বার ছুটি দেন। ম্যাডাম একটা বারের জন্য আমার কাছে জানতেও চাইলো না আমি কেন ছুটি চাইতেছি। আমি তো আপনাকে কাছে না শুই না যাইতে পারি না স্যার, তাইলে তো আমি আপনাকে বিশ্বাস নষ্ট করলাম, বিশ্বাসের মর্যাদা দিতে পারলাম না।
শুধুমাত্র আপনাকে কাছে শুই না, তারপরে আমার মার শেষ মুখটা দেখবো বইলাই এতক্ষণ এই গেটের সামনে বসে বসে কান্না করতেছিলাম। স্যার, আমি কি এখন যাবো? তুই যাবি না মানে? তুই এক্ষুনি যাবি, তুই এক্ষুনি যা। আর আমি আইতেছি, তোর মার দাফন কাফনের ব্যবস্থা আমি করবো। আচ্ছা স্যার, আমি তাইলে যাই, আমি আমার মার শেষ মুখ দেখবো। হায় রে মানুষ, মানুষ তার দায়িত্বটা এত বড় মনে করে। না না, এই জায়গায় আমার দায় থাকলে চলবো না। আমি যাই, তোর মা দাফন কাফন করি। বাবা, আমার টাকা লাগবে। এইটা তুই কি কর? গত মাসে তুই বেতন পাইলাম, ওই জায়গা থেকে তুই 2000 টাকা নিয়ে গেলি। এইবার তো মাসই শেষ হয় নাই, আমার কাছে টাকা পয়সা আছে নাকি? যে কয়টা টাকা আছে এই কয়টা তো আমাকে বাজার সবাই করতে গেল। বাবা, তোমার কি মাথায় প্রবলেম আছে নাকি? হ্যাঁ বলো তো, 2000 টাকায় এখনকার যুগে কি হয়? না ভালো একটা ড্রেস হয়, না ভালো একটা জুতা হয়। আর তাছাড়া তুমি জানো আমি কাদের সঙ্গে মেলামেশা করি? আমার ফ্রেন্ড সার্কেলদের সবার একটা করে গাড়ি আছে, আমার তো কিছুই নেই। আর তাছাড়া আমি তো তোমার পরিচয়টাই ঠিক মতো দিতে পারি না। দেখো, এত কথা না বাড়িয়ে আমার টাকা লাগবে, টাকা দাও। বাবা রে, তুই তো বুঝবার চেষ্টা কর, আমি এই বাসার কি আর টাকার মালিক আসার সময় গেছে গেছে ঝাড়ু দিবে লাগবে। তুই এই দেশে যদি বাইরে যাস, মাইনসে কইব কি এই গরিব মানুষের মেয়েকে এই ধরনের পোশাক পরে? চুপ, একদম চুপ। যা বলেছো বলেছো, আর একটা বারও বলবে না যে আমি একটা কেয়ারটেকারের মেয়ে। আমি কাউকে বলি না যে আমি একটা কেয়ারটেকারের মেয়ে। সবাই জানে যে আমার বাড়ি অনেক বড়, আমার বাবা অনেক বড় বিজনেস করে। আর তাছাড়া ম্যাক্সিমাম টাইম আমার বাবা দেশের বাইরে থাকে। এখন এত কথা না বাড়িয়ে টাকাটা দাও বলছি, দাও। আমি টাকা পয়সা দেওয়া পারবো না, আর এই ধরনের পোশাক পাতি এগুলো আমার ভালো লাগে না। তাই তুই যা তো। গরিবের মতো থাকবো? দেখো বাবা, গরিবের মতো থাকার জন্য না এই দুনিয়াতে আমার জন্ম হয়নি। আমি যেহেতু গরিবের ঘরে জন্ম নিয়েছি, সেটা শুধুমাত্র আমি জানি আর আল্লাহ জানে, আর কেউ জানে না। আমি কাউকে বলি না যে আমি একটা কেয়ারটেকারের মেয়ে। দেখো, আমি এত কথা বলতে চাই না। আমার এখন টাকার প্রয়োজন, তুমি আমাকে টাকা দিবে। আর আমি খুব চেষ্টা আছি, যদি ভালো একটা ছেলে পাই যার অনেক টাকা, অনেক বড় বড় গাড়ি আছে, বাড়ি আছে, আমি তেমন একটা ছেলে দেখে বিয়ে করে নেবো। ব্যাস, আমার লাইফ তো এখানেই সেটেল হয়ে যাবে। আর তুমি থাকো এবারে নি। খবরদার বিচি, তুই ভুলে যাসনি তুই একটা কেয়ারটেকারের মেয়ে। তোর বাবা একজন এই বাড়ির ঝাড়ুদার। দেখো বাবা, কেয়ারটেকার তুমি, আমি না। আর সাবধান, আজকের পরে থেকে তুমি কোনোদিন আমার পরিচয় কাউকে দিবে না। দেখো, এখন আমার টাকা লাগবে, টাকা দাও বলছি। না, আমার কাছে কোনো টাকা নেই, তুই যা। টাকা কি করে নিতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। টাকা দাও বলছি, টাকা দাও বলছি, টাকা দাও বলছি। টাকা নিস না বিচি, এই কত টাকা রাখছি আমি এই মাস তরুণ নেবে, আমার বেতন পাই নাই। তুমি কি করে চলবে সেটা তোমার ব্যাপার, আমার টাকা লাগবে মানে লাগবে। আমার টাকা গুলা নিয়ে যাইস না, আর আমার সর্বসঙ্গ মুরব্বি, আপনি কাঁদছেন কেন? আর একটু আগে ওই মেয়েটি বের হয়ে গেল, মেয়েটিকে। আপনি রাত্রি আসার কথা স্যার, আপনিও অনিয়ে পড়ছেন স্যার। আরে আমি যা বলছি তাই বলেন, ওই মেয়েটিকে। স্যার, বাসার ভিতরে চলেন স্যার, কথা কমুনি স্যার। আশ্চর্য ব্যাপার তো, বারবার বলছি ওই মেয়েটাকে, আপনি তাই বলুন না। স্যার, ওইটা আমার একমাত্র মা মরা মেয়ে আছে। মেয়ে কি আপনার? কিন্তু পোশাক পরিচ্ছদ দেখে তো তা মনে হচ্ছিল না। হ্যাঁ, আপনি আমার বাসার একজন কেয়ারটেকার, তার মেয়ের পোশাক আশাক কিনা। আচ্ছা ঠিক আছে। স্যার, আমি আপনার বাসায় কেয়ারটেকার চাইছি, বাড়ি ঘর সবসময় ঝাড়ু দাঁড়িয়ে পয় পরিষ্কার করে রাখি। আমার এই মা মরা মেয়েটারে আমার হাসেই রাখি। আর আমার এই মাস গেলে যে বেতনে টাকা পাই, সব টাকা আমার ওই মেয়ের পিছনে খরচ করতে যাই। আর ওর বড় স্বপ্ন, ও উচ্চ বিলাসী, ও ভালো ভালো কলেজে লেখাপড়া করবার চায়, আর ভালো ভালো বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা করে। আমি তো টাকা পয়সা খুঁজে পারি না। আর আপনি আমার যে বেতন দেন, ওই বেতন টাকা সব আমার ওই মেয়ের পিছনে খরচ করার লাগে। আমার যে ওষুধ পানি কেমন লাগবে, এই টাকাটাও আমার হাতে থাকে না। শীত, এই আপনার মেয়ের ব্যবহার। চলুন আমার সাথে, আমি ব্যাপারটা দেখছি, চলুন। আরে কি ব্যাপার, এত লেট হচ্ছে কেন? বাইক স্টার্ট নেয় না কেন? তোমরা এখানে কি করো? আর এই ছেলেটাই বা কে? এই ছেলেটাকে সেটা কি আপনাকে বলতে হবে? আপনি কে? আমি কে? আমি কে জানার আগে বলুন তিনি কে? ইনিকে আমি কি করে বলবো? কোথাকার কোন চাষাবাসা ধরে নিয়ে এসে আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে ইনিকে? আমি কি করে চিনবো বলুন তো? আপনি কি ও থেকে এসে কে ওকে জিগায় আসছেন? আপনি কি? এই ছেলে চুপ, একটা কথা বলবা না। তুমি যা জানো না তা নিয়ে কথা বলতে আসবা না। ইনি হচ্ছে এই মেয়েটার বাবা। কে বেটি? তুমি আমাকে মিথ্যা বলছো?
আমি তোমার থেকে এটা আশা করিনি। তুমি না আমাকে বলছিলে তোমার বাবা কোটিপতি, কিন্তু এখন আমি কি দেখছি, আজ থেকে তোমার সঙ্গে আমি আর সম্পর্ক রাখতে চাই না। তুমিও আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো আরে না। আরে ফিরোজ, ফিরোজ আমার কথাটা একবার শোনো না ফিরোজ, ফিরোজ যাও না ফিরোজ। তাই মেয়ে দাঁড়াও, শুনো। তোমার বাপ একজন ভালো মানুষ, সে কত পরিশ্রম করে মানুষের বাড়ি কেয়ারটেকারের কাজ করে তোমাকে এত বড় করেছে। তুমি কিনা সেই বাপের অবাধ্য হয়ে বাপের সাথে খারাপ ব্যবহার করে খারাপ লোকদের সাথে চলাফেরা করো, এই কি তোমার শিক্ষা? শোনো, তোমাকে একটা কথা বলি, উপর দিকে থুতু ফেললে নিজের বুকেই পড়ে, বুঝছো? বাপের সাথে খারাপ আচরণ করে খারাপ ব্যবহার করে কেউ কোনোদিন বড় হতে পারেনি, অতএব তুমিও হতে পারবে না। বাপেকে শ্রদ্ধা সম্মান করতে শিখো। বাবা আসলে আমি বুঝতে পারিনি, আমাকে আমাকে একটা বারের জন্য মাফ করে দাও না বাবা। ভাইয়া আসলে আমি এতদিন আমার ফ্রেন্ড সার্কেলদের সাথে চলতে চলতে এমন হয়ে গেছি, আমার না মাথায় এটা ছিলই না যে আমার বাবা এত কষ্ট করে আমাকে বড় করেছে, লেখাপড়া শিখিয়েছে, মানুষের মতো মানুষ বানিয়েছে। কিন্তু আমি বড় লোকদের সঙ্গে চলতে চলতে না আমার মধ্যে এমন অভ্যাসটা চলে আসছে। আমি আজকে আমার ভুল বুঝতে পারছি, তার জন্য আমি সরি ভাইয়া, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আরে আমার কাছে না, আমার কাছে কেন? তুমি তোমার বাবার কাছে ক্ষমা চাও। মানে তুই যখন তোর বউ বুঝবার পারছ, আমি তোর মাফ করে দিছি। হ্যাঁ চল না, আমরা বাসায় যাই। ঠিক আছে, চল। আল্লাহ গো, তুমি কেন আমার গরিব করে পাঠাইলা? আজকে 3 দিন ধরে না খেয়ে রয়েছি, খিদের জ্বালা যে কি কষ্ট একমাত্র আমি বুঝতেছি। আল্লাহ, আজকে 3 দিন ধরে মুখে দানা পানি যায় না, আমার খুব কষ্ট হইতেছে। আল্লাহ, কি হলো নাইম, না খেয়ে বসে আছো কেন? খেয়ে নাও। পরি, আমি একটু আসছি। হ্যাঁ, আরে কি একটা অবস্থা, খাবারের সময় খাবার না খেয়ে চলে গেল। আল্লাহ গো, তুমি কেন আমারে মরণ দিলা না? আমারে তুমি নিয়ে যাও আল্লাহ। চাচা কান্না করবেন না, এ নিন খাবারটা খেয়ে নিন। স্যার, আপনি না খুব ভালো মানুষ, আপনি নিজে না খাইয়া আমার এই খাবারটা দিলেন, আপনার সংসারে কোনো ঝামেলা হইব না। না না চাচা, আমার স্ত্রীর সাথে কোনো ঝামেলা হবে না, ও খুব ভালো মানুষ। আপনি যদি খাবারগুলা খান, ও অনেক খুশি হবে। খান চাচা, খেয়ে নিন। আসলে কি জানেন, আজকে 3 দিন ধরে আমি চোখে কোনো দানা পানি দেই না। আজকে আপনার রসিলায় আমি আজকে দানা পানি দেখতেছি এবং আমি খামু। আসলে আপনি মানুষ না, আপনি ফেরেশতা। আমি পরাণ করে আপনারে দোয়া করি, আপনি অনেক বড় হন, অনেক বড়ের মানুষ হন, আপনার সংসারে জানি কোনো ঝামেলা না হয়, আল্লাহ জানি সুখ শান্তিতে রাখে। আচ্ছা চাচা, খান আপনি। আচ্ছা, পরি, কিছু মনে করো না। একদম চুপ, একটা কথাও বলবে না তুমি। এমন ভাব ধরলে ওনার কাছে গিয়ে মনে হয় তুমি নিজে কোটিপতি। তুমি কি ভুলে গেছো তোমার নিজের 6 মাসের বাসা ভাড়া বাকি? তুমি ভাড়া দিতে পারছো না বলে বাড়িওয়ালা তোমাকে বাসা ছেড়ে চলে যেতে বলেছে। তুমি সবকিছু ভুলে গেছো তাই না? তোমার অন্যের অসহায়ত্ব দেখে নিজের খাবার বিলিয়ে দিলে তাই না? খুব মানবিকতা তোমার ভিতরে কাজ করছে। করি, এইভাবে কেন বলছো? মানলাম আমাদের 6 মাসের বাসা ভাড়া বাকি, কিন্তু তুমি দেখো ওই লোকটা তো আমাদের পাশের রুমেই ভাড়া থাকে। সে ক্ষুধার যন্ত্রণায় আমাদের চোখের সামনে ছটফট করছে, সেটা দেখে কিভাবে সহ্য করি বলো? তাই নিজে না খেয়ে ওনাকেই খেতে দিলাম। আর তাছাড়া আমি শুনেছি কেউ যদি কাউকে কোনোভাবে সাহায্য করে, আল্লাহ কোনো না কোনোভাবে যে কোনো উসিলায় তাকে সাহায্যের প্রতিদান ফিরিয়ে দেয়। ও আচ্ছা, তার মানে তুমি এটা বলতে চাইছো কাউকে সাহায্য করলে আল্লাহ তাআলা তাকে সাহায্য করে, তাই তো? ঠিক আছে, তোমারও তো 6 মাসের বাসা ভাড়া বাকি, দেখি কি এসে তোমাকে সাহায্য করে, এই 6 মাসের বাসা ভাড়া দিয়ে যায়। আহা পরি, তুমি এভাবে কেন বলছো? আমি তো এটা বলিনি যে কেউ একজন এসে আমাদের বাসা ভাড়া দিয়ে যাবে। হতে পারে আমাদের কোনো না কোনোভাবে বাসা ভাড়াটা ম্যানেজ হয়ে গেছে, আল্লাহ চাইলে কি না পারে বলো। আচ্ছা ঠিক আছে, আমিও দেখব আমার 6 মাসের বাসা ভাড়ার টাকা কিভাবে জোগাড় হয়, কিভাবে আমার 1 বস্তা চালের টাকা আসে, কিভাবে আমার 1 মাসের বাজার খরচ আসে। আরে এই লোকটা তো নিজে না খেয়ে নিজের খাবার অন্যকে খাওয়াচ্ছে।
হ্যাঁ, এই লোকটা এত ভালো। না না, আল্লাহ তাআলা তো আমার অনেক টাকা পয়সা দিচ্ছে, আমি চাইলে তো এই লোকটাকে কিছু সাহায্য করতে পারি। যাই, আমার টাকাগুলো এই লোকটাকে গোপনে দিয়ে আসি। আরে, এই ব্যাগটা এখানে কোথা থেকে আসলো? নাকি পরি রেখেছে? পরি, পরি, কোথায় তুমি? কি হয়েছে? আচ্ছা শোনো না, তুমি কি এইখানে এই ব্যাগটা রেখেছিলে? না তো, এটা কোথা থেকে আসলো? কি বলছো, তুমি রাখোনি মানে? তাহলে কে রাখলো? আচ্ছা, এটা খুলে দেখো তো এর ভেতর কি আছে। ঠিক আছে। এতগুলো টাকা? আরে আরে, এখানে তো একটা চিরকুট আছে। দেখি তো চিরকুটে কি লেখা। এই টাকাটা দিয়ে আপনাদের 6 মাসের বাসা ভাড়া দিবেন ও বাকি টাকাগুলি দিয়ে ভালো একটা ব্যবসা শুরু করুন। যদি কোনোদিন ব্যবসায় সফলতা আসে তাহলে সেখান থেকে লাভের 1 ভাগ কোনো এক অসহায় পরিবারের দরজায় রেখে আসবেন। আর সাথেও অবশ্যই এরকম একটি চিরকুট লিখে দিবেন। পরি, দেখেছো, নিশ্চয়ই কেউ একজন আমাদের এইভাবে টাকা দিয়ে সাহায্য করে গেছে। আমি তোমাকে বলেছিলাম না, যদি কোনোদিন কাউকে সাহায্য করা হয় তাহলে তার প্রতিদান অবশ্যই আল্লাহ কোনো না কোনো উসিলায় ফেরত দেয়। আমরা হয়তো সেটাই ফিরে পেয়েছি। এখন আমাদের আর কোনো চিন্তা নেই পরি। এখন আমরা এই টাকা দিয়ে বাসা ভাড়া দিতে পারবো এবং বাকি টাকাগুলো দিয়ে নতুন করে ব্যবসা করে নতুনভাবে জীবন শুরু করতে পারবো। সত্যি তো নাইম, তুমি আমাকে বলেছিলে কেউ যদি কাউকে সাহায্য করে আল্লাহ ঠিক কোনো না কোনো উসিলায় কারো না কারো মাধ্যমে তার প্রতিদান দেয়। আমি আজকে এর প্রমাণ পেয়েছি, আল্লাহ আমাদের সাহায্য করেছেন। সত্যি এই টাকা দিয়ে তুমি যদি ভালো একটা ব্যবসা শুরু করো, কোনো না কোনো দিন আমাদের ব্যবসায় সফলতা আসবেই। এখন থেকে আমরা এরকম অনেক গরিব অসহায় মানুষদের সাহায্য করব। আর শোনো না, ওই চাচা তো একাই থাকে বাসায়, তার তো কেউ নেই। আমি চাচ্ছিলাম কি, এখন তো আমাদের কোনো এক ব্যবস্থা হলো, আজকের পর থেকে চাচা আমাদের সাথেই থাকবে, ওনার সমস্ত দায়ভার আমরা নিব। হ্যাঁ পরি, তাহলে তো খুবই ভালো হয়। তবে এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যদি ব্যবসা করে আমাদের কোনোদিন সফলতা ফিরে আসে তাহলে আমরাও কোনো এক অসহায় পরিবারকে সাহায্য করব, যাতে করে তাদের সচ্ছলতা ফিরে আসে। হ্যাঁ চলো চাচার সাথে গিয়ে কথা বলি। হ্যাঁ চলো। হ্যাঁ, আমি এই টাকা টুকাগুলো নিয়ে আমি এই যে রাস্তার পাড়ে যে কাঠবাগানের জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আপনি দলিলগুলো নিয়ে আসেন, আইয়া দলিলগুলো আবার বোঝা দেন, আপনি টাকাগুলো সব নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আসেন। এই যে আমি কাঠবাগানের জায়গায় রাস্তার পাড়ে। আচ্ছা ঠিক আছে, আসেন আসেন। আরে আমার টাকা, আমার টাকার ব্যাগ গেল কই? আরে এই জায়গায় তো টাকার ব্যাগ রাখলাম, আমার টাকার ব্যাগগুলো কই? এতগুলো টাকা, আরে আমার টাকা গেল কোন জায়গায়? আমি এখন কি করি? আরে আল্লাহ, আমার টাকা গেল, আমার সর্বনাশ হয়ে গেছে রে। আমার জমিও গেল, আমার টাকাও গেল। আমি কি করি আল্লাহ রে, আমি আর কি করি? এই মুরব্বি, কি ব্যাপার? কি হয়েছে? উঠলেন কেন? কি হয়েছে? এই জায়গায় পয়সা পয়সা টানতেছেন কেন আপনি? আর ভাই কোয়েন না, হয়েছে নাথপুর সাহেবের জায়গা কিনছি, আমি ব্যাগ ভরে টাকা নিয়ে আসি, আমার গরিবগুলা দিয়ে টাকাগুলো নিয়ে যাবো। এই জায়গায় নামিয়ে ফোনে কথা কইছি যাইবার লিগে, আমি চাই যে আমার ব্যাগ নাই, টাকাও নাই, সব নিয়ে গেছে গা। টাকা মানে কিসে করে টাকা আনছিলেন আপনি? না, কালো ব্যাগ, কালো ব্যাগের পিছিয়ে সব টাকা টুকা ছিল। কালো ব্যাগের মধ্যে ছোট্ট একটা ছেলে তো একটা কালো ব্যাগ নিয়ে দিকে দৌড়াইতে দেখছি। কোন দিকে গেছে? এদিকে আসেন। শুনেন, মুরব্বি দাঁড়ান। এই এলাকায় থেকে এইভাবে ওরে পুজা বাইর করা যাইব না। ওরে বাইর করতে হইলে পুলিশের সহায়তা লাগবে। আমি এক কাজ করি, 999 ফোন দেই। হ্যালো, এটা কি পুলিশ স্টেশন? হ্যাঁ, আমরা উত্তরপাড়ায় বটতলায় আছি। একটা মুরব্বীর অনেকগুলি টাকা নিয়ে একটা ছেলে পালাইছে। কাইন্ডলি আপনারা এই জায়গায় একটু আসুন তো। ওকে ওকে, আসসালামু আলাইকুম। মুরব্বী, থানায় থেকে পুলিশ আসতেছে, আপনি টাকা উদ্ধার হবো, চিন্তা করেন না মুরব্বী। আমার কি সর্বনাশ গুলো, আমার এতগুলা টাকা সব নিয়ে গেছে ব্যাগ সব। আরে এত টাকা নিয়ে আপনি এদিকে আসছিলেন কেন বলেন তো দেখি? আরে ভাই কইলাম না, ওই যে নাথপুর সাহেবের জায়গা কিনছি, উনি দলিল মিলে বুঝাইতে পারে, আমি টাকাগুলো ওনারে দিয়ে দেবো।
বর্ষা, জি স্যার। ছেলেটা কিভাবে পাওয়া যাবে না? কি করা যায় বলুন তো? স্যার আমার মনে হচ্ছে এই ছেলেটা এখানেই লুকিয়েছে। আরে না, আপনি কি বলছেন? বাচ্চাটা আশেপাশে কোথায় থাকবে? কারণ স্যার এই জায়গা ছাড়া আর কোনো জায়গা নাই। যদি লুকায় বাচ্চাটা এখানেই লুকিয়েছে। আচ্ছা বর্ষা, আপনি একটা কাজ করুন, আপনি এই দিকটা দেখুন, আমি এই দিক দিচ্ছি। আর আপনারা এখানে থাকুন। ওকে স্যার। স্যার কি হয়েছে? দেখুন। বের ভাই বলছি, বের হ। এই তুই এই টাকা কেন চুরি করিস? আর কতদিন ধরে কাজ করছিস? স্যার ব্যাগ এটা আমার স্যার। এই দিন দেখুন আপনার টাকা ঠিক আছে নাকি? দেখেন তো মুরব্বী, এই বল, কাকে বল। এই। আমার ভুল হয়ে গেছে স্যার। তুই এই কাজ কেন করছিস বল? স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমার মাফ করে দেন স্যার। এই ছেলে, এই স্যারকে বল, সব ঘটনা স্যারকে খুলে বল। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমার মাফ করে দেন স্যার। আমি এতিম স্যার, আমার এই পৃথিবীতে স্যার কেউ নয়। আমি মা বাবারেও আমি ছোটকালে দেখি নাই স্যার। আমি খাবারের জন্য স্যার এই ক্ষুধার ছোটে স্যার এই টাকাগুলা চুরি করছি স্যার। ও আচ্ছা, এই কথা। আপনারা তো সবই শুনলেন, এই বাচ্চাটা এতিম, ঠিক মতো খেতে পায় না, এর জন্য আপনাদের টাকাটা চুরি করেছে। এখন আপনারাই বলুন, আমি এর কি শাস্তি দিতে পারি? স্যার আমি একটা কথা কই কি, আমার টাকাগুলো যখন আমি পেয়ে গেছি স্যার, ও বাচ্চা পোলাবা, আমি ওরা মাফ করে দিচ্ছি। ও না, আপনারা যেটা ভালো মনে করেন আপনারা করেন স্যার। স্যার আমি একটা কথা বলতে চাই, আমার এই দুনিয়ার মধ্যে ছেলে সন্তান কেউ নাই। আর এই ছেলেটা আসলে চল না, খোদার যন্ত্রণা এতিম, তাই চুরি করছে। আসলে মানুষ তো চোর হয়ে জন্ম নেয় না, খুদার জ্বালায় হ্যাঁ এতিমের কারণেও চুরি করছে। আমি ওরে নিয়ে যাইবার চাই, আমি ওরে লেখাপড়া করে বড় মানুষ করুম, শিক্ষিত বানামো। যদি কিছু মনে না করেন আর আমি নিয়ে যাই স্যার। যাক, আপনি একটা ভালো কথা বলেছেন। আপনি যদি ওর দায়িত্বটা নেন, আর যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাদের বলবেন, আমরা আপনাকে সাহায্য করব। অবশ্যই স্যার, অবশ্যই জানবো। আসো বাবা, আমার কাছে আসছে। চলেন দেখুন। দেখছেন স্যার, লোকগুলো অনেক ভালো ছিল। হ্যাঁ, এই ভালো লোকদের কারণে পৃথিবীটা এখন অনেক সুন্দর। জি স্যার, আপনি ঠিক বলছেন। চলেন তাহলে আমরা অফিসে যাই। চলেন। এই বেয়াদবের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বুকের উপর টাকা ছুঁড়ে মারছিস? টাকা চুরি আমার সাথে ভালো করছি। টাকার প্রতি তো আপনাদের অনেক লোভ। আপনারা তো টাকা ছাড়া কিছুই বুঝেন না। আপনার আমার টাকা লাগবো, টাকা কম হয়ে গেছে না? ধরেন, টাকা নেন। আরে বর্ষা, এগুলো কি করছিস? মাথা মাথা ঠিক আছে? পাগল হয়ে গেছিস? হ, এখন আমি পাগল হয়ে গেছি তাই না? আপনারা সেই দিন ভাই বোনেরা মিলে আমার সাথে কি করছিলেন ভুলে গেছেন আজকে? কি থেকে মনে নাই আপনাকে? এই দাঁড়া, তুই এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস? ম্যাডাম, আমার ছোট ভাই এইমাত্র ফোন দিছে, আব্বারে নিয়ে সবাই হাসপাতালে গেছে, আর আমার তাড়াতাড়ি টাকাগুলো নিয়ে যাইতে কইছে। তার আগে তুই আমাকে বল, তোর হাত ভর্তি এতগুলো টাকা তুই কোত্থেকে পেলি? তো ম্যাডাম, আপনারে কইছিলাম না আমগর আবাদে জমি আছে, ওই জমিটা বেচে দিছি। বেচে দিয়ে ওইখান থেকে কিছু টাকা আর সারা বছর আমার কাছে জমানো কিছু টাকা ছিল, এই টাকা নিয়ে যাইতেছি। মিথ্যাবাদী, একটা থাপ্পড় মেরে তোর দাঁত ফেলে দেবো। তুই এতগুলো টাকা তুই নিজে জমিয়েছিস? দেখ, এই টাকাগুলোই তো আমার। তাই তো বলি আমি, আমার রুম থেকে এতগুলো করে টাকা হারাই কিভাবে? চুন্নির ঘরে চুন্নি, তার মানে তুই টাকাগুলো চুরি করিস। আজকে তোকে আমি গণপিটানি খাবো। বড় ভাই, ছোট ভাই, ম্যাডাম কোথায় করেন না? এদিকে আসো। ম্যাডাম, টাকা কি হয়েছে? ভাই দেখো না, আমার রুম থেকে না প্রত্যেকদিন অনেকগুলো করে টাকা হারায়। আমি টাকা খুঁজে পাই না। এখন আমি কাকে বলবো? কিছু বুঝতেছিলাম না। কি দেখলাম আমি জানো? এই চোরের বাচ্চা আমাদের বাসার কাজের লোকটা এতগুলো টাকা নিয়ে পালাচ্ছিল। এই সবগুলো নিশ্চয়ই আমার টাকা আমার রুম থেকে চুরি করছে। আমি পরে হাতে নাতে ওকে ধরছি। ম্যাডাম, ম্যাডাম বিশ্বাস করেন, এই টাকাগুলো আমার। আরে একটা কথা কবি না, এখন ধরা পড়ে বড় বড় কথা কইতেছস। এমনিকে তো কই, যখন আমরা বাড়িতে থাকি না তখন তুমি সাথে চাপে কি করো? তার মানে তুমি টাকা চুরি করো। আজকে হাতে হাতে ধরে দোষী, তোর মায়ের বাড়ি থেকে পাঠাবো। স্যার, স্যার আমি হাত জোর করে কইতেছি, টাকাগুলো আমার টাকা স্যার। এতগুলো টাকা নিয়ে হাতে নাতে ধরা পড়তো, আবার বড় বড় কথা কস। শুভ কথা না বাড়ায়, পুলিশে দে, চল পুলিশে ফোন দে। স্যার, স্যার বিশ্বাস করেন স্যার, এই টাকাগুলো আমার বাপের জমি বেচা টাকা, আমার সারা বছর কষ্টের কামানো টাকা স্যার। ম্যাডাম, ম্যাডাম আমার টাকাগুলো আমার দিয়ে দেন। একদম চুপ থাক, চোরের বাচ্চা চোর। তোর আর মুখটা আমি দেখতে চাইতেছি না। ভাইয়া, তোমরা এখনো দাঁড়িয়ে আছো কেন? একদম ঠিক কাজ করছো। এই টাকাগুলো তো তোর না, সত্যি করে কত
টাকা এগুলো কই থেকে আইলো? আমিও জানি না ভাই, এই কাজের লোকের হাতে এতগুলো টাকা দেখলাম, তখনই আমার মাথায় বুদ্ধিটা আসলো যে ওরা যদি একটু চাপা মারি তাহলে টাকাগুলো না আচ্ছা কাজ কর দাও রামু না তারও টাকা আমার আমার কাছে না আগো এই আমি কক্সবাজার যাবো, আমি বাজার যেতেছি। হাইরে মানুষ, ওর কাছে এত কোটি কোটি টাকা, তারপরে তোরা এই সামান্য করে টাকার লোভ সামলাইতে পারলি না। জানেন স্যার, আমার আব্বা আর এই দুনিয়াতে নাই, আমার বাবা মরে গেছে শুধুমাত্র শুধুমাত্র আপনাকে দুইজনের টাকার লোভের জন্য। আমার বাবা এই দুনিয়া থেকে চলে গেছে গা, আমার বাবা না আমি হারাই ফেলছি। স্যার ম্যাডাম, আপনাকে আর কত টাকা লাগবে কোন? দরকার পড়ে আমার শরীরের সমস্ত রক্ত বিক্রি করিয়া আপনাকে টাকা দিব। তার বদলে আপনারা দুইজন শুধুমাত্র আমার বাবারে ফিরে এনে দিবেন এই দুনিয়াত। আমি শুধু আপনাদের কাছে আমার বাবারে চাই, আমার বাবার আয়না দেন স্যার। ম্যাডাম, আমার বাবার আয়না দেন। বর্ষা, তুই আমার ক্ষমা করে দে, আমি আসলে বুঝতে পারিনি। আমি ভাবছি যে তুই তো আমাদের বাসার কাজের লোক, তোর কাছে এতগুলা টাকা কোত্থেকে আসবে, এর জন্য আমি ওই দিন তোর সাথে ওই ব্যাপারটা করছিলাম। তুই আমাকে ভুল বুঝিস না। বর্ষা, আমরা অনেক বড় একটা ভুল করে ফেলাইছি, তুই আমাকে মাফ করে দে। আর কি করলে তুই খুশি থাকবি সেটা আমাকে বল, তাছাড়া তোর বেতনটা আমরা বাড়াই দেই। তুই কালকে থেকে কাজে জয়েন কর, কি বলিস তো নিমা? হ্যাঁ তাই করো। কি কইলেন স্যার? আপনি আমার বেতন বাড়াই দিবেন? স্যার ম্যাডাম, টাকা দিয়ে কি কোনো সম্পর্ক কিনা যায় কোন? আর আপনারা আমার সাথে যা করছেন ঠিক করেন নাই। আপনাদের জন্য আমি আমার বাবারে হারাইছি। আপনারা যত টাকাই দেন আমি আর আপনাকে বাড়িতে কাজ করুম না, আমি যাবো গে স্যার। থাকেন, আপনারা ভালো থাকেন, আমি চলুন। শোন একটু, তুলিমা, আমরা মনে হয় অনেক বড় একটা ভুল করে ফেলাইছি। আমরা যে ভুল করছি, আমার মনে হয় একবার পায়ে ধরে মাফ চাইলেও না আমাদের এই ভুল সংশোধন হবো না। চল এই টাকাগুলো নিয়ে আস, ওর বাড়িতে যাই আমরা। ঠিক বলছিস ভাই, মেয়েটার কত কষ্ট অথচ আমরা বুঝি নাই। চল যাই। না না, আরে আমার ফোন! কে কোথায় আছেন? আমার ফোনটা তো ছিনতাই করে নিয়ে গেল, এখন কি হবে? বোন তুমি কান্নাকাটি করো না, আমি দেখতেছি। এই, এই, আমার ভুল হয়ে গেছে, আমার ভাই ভুল হয়ে গেছে ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই। ভাই চুপ, তুই কি ভাবছিস আমার চোখ ফাঁকি দিয়ে চিন্তাই করে পালাবি? আজকের মতো আমার মাফ করে দেন, আমি আর এটা কোনোদিন করতে পারবো না। এই যে নে, ফোন নে, দে, আমার যা, ছাড়ে দেন, আমার ছাড়ে যা দেন। পলা, এই এলাকায় যন্ত্র না দেখি। আমি আর- ভাই, আমার চোখ ফাঁকি দিয়ে চিন্তাই করবি? যাই ম্যাডাম, ফোন দিয়ে আসছি। এই যে বোন, এই যে তোমার ফোন নাও। কি ব্যাপার, আপনারা এই ছবি দেখে এমন অবাক হচ্ছেন কেন? কি হয়েছে? বোন, তোমার একটা কথা জিজ্ঞাই, তোমার মোবাইলের মধ্যে ওই ছবিটা কার? ও এই ছবিটা তো আমার হাজবেন্ডের। তোমার হাজবেন্ড? আরে ভাই, আপনারা কোথায় যাচ্ছেন? দাঁড়ান, আমার হাজবেন্ডের কথা শুনে এরকম পালিয়ে যাচ্ছেন? আমার হাজবেন্ডকে আপনারা কি চিনেন? না না, আমরা মাহিন্দে কেমন করে চিনবো? আমরা তারা চিনি না। এই চলো এই দাঁড়ান, আপনি চিনেন না তাহলে আমার হাজবেন্ডের নাম কিভাবে জানলেন? সত্যি কথা বলতে কি, এই যে মানুষটা দেখতেছেন, এই মানুষটার একমাত্র আদরের ছোট ভাই মাহিন, আপনার স্বামী। তার অনেক কষ্ট করে ছোটবেলা থেকে মানুষ করছে। আমাকে সামান্য একটু জায়গা ছিল, কোন রকম ওই জায়গাতে একটা ঘর উঠে আমরা থাকতাম। ওই জায়গাটুকু বিক্রি কইরা মাহিনে শহরে পাঠাইছে, সে যেন ভালো একটা চাকরি পায়, অনেক টাকা বেতন হইলে আমাকে নিয়ে সুন্দরভাবে চলতে পারবো। সেই আশাতে জায়গা বিক্রি কইরা তারে টাকা দিয়ে শহরে পাঠানো হয়েছে। আর সে শহরে আসার পরে আমাকে আর কোনো খোঁজ খবর নেয় না, আমাকে চিনেই না। আমরা যদি দোকানে যাই মাঝে মধ্যে ফোন দেই, তাহলে ফোন ধরে আমাকে সাথে খারাপ ব্যবহার করে। কয়েকদিন আগের বৃষ্টিতে আমাকে যে ঘরটা ছিল ওই ঘরটাও ভেঙে গেছে, আমাকে একদমই থাকার জায়গা নাই। তারপরে এক প্রকার বাধ্য হয়ে
আমি আর আমার স্বামী মাহিনরে খুঁজতে খুঁজতে এই এলাকায় আইছি। মাহিনের সাথে আমাকে রাস্তায় দেখা হয়েছিল। সে কইছে আর কোনোদিন যদি আমরা তার সামনে যাই সে আমাকে গায়ে হাত পর্যন্ত তুলতে পারবো। আচ্ছা তুমি থামো তো, এনে তারাই তারা কি বের বের করবা? উনার কাছে আমাকে দুঃখের কথা কয়ে কি হইব? এই আসুন তো। দাঁড়ান ভাইজান, ভাবি আপনারা এখানে যদি কোথাও থাকেন তাহলে আমাদের বাড়িতে থাকবেন। আমার সাথে চলুন তো, আপনারা আসুন। আপনারা এই জায়গায় দাঁড়ান, আমি মাহিনকে ডাকছি। মাহিন, কোথায় তুমি? একটু বের হও তো, দরকার আছে। কি হয়েছে? চিল্লাচিল্লি করতেছো কে? চিনতে পারছো ওনাদের? না তো, ওনাদেরকে তো চিনি না। ওনারা কে? ওনাদেরকে বাড়ি থেকে বের করে দাও। একদম চুপ থাকো তুমি। চিনো না তাই না? তোমার বড় ভাই উনি, যার কাছে তুমি মানুষ হয়েছো, বড় হয়েছো। তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, এই পর্যন্ত তোমাকে নিয়ে এসেছে। আর তোমার ভাবির কথা তুমি ভুলে যাচ্ছো, যে কিনা তোমাকে মায়ের মতো আদর করেছে। আর আমার ভাবতেই অবাক লাগছে, আমি তোমার মতো একটা ছেলেকে বিয়ে করেছি যে কিনা তার নিজের রক্তের সম্পর্ককে অস্বীকার করছে। তুমি যে 2 দিন পরে আমাকে অস্বীকার করবে না, তার কোনো গ্যারান্টি আছে? আচ্ছা, আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। তুমি কি ভেবেছো তোমার ফ্যামিলি মেম্বারস গরিব, তাদেরকে আমি কোনোদিনও মেনে নেব না? এমনটা ভেবেছিলে? কোনোদিনও না। আমি তোমার মতো একটা স্বার্থপর না। আর যে কিনা নিজের রক্তের সম্পর্ককে স্বীকার করতে পারছে না, সে আমাকে কিভাবে স্বীকার করবে, আমাকে কিভাবে ভালোবাসবে? তার মানে তো তুমি আমার টাকা পয়সা দেখে বিয়ে করেছো, আমাকে তো তুমি ভালোবেসে বিয়ে করোনি। শোনো, তোমার মতো একটা স্বার্থপর ছেলের সাথে আমি আর সংসার করতে চাই না। আমি তোমার সংসার করবো না, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। না না বোন, এমন কাজ তুমি কইরো না। আমাকে জন্য তুমি নিজের স্বামীরে ছেড়ে দিবা, আমরা এটা চাই না। এই চলো আমরা জায়গা। ভাইয়া দাঁড়াও, আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে ভাইয়া, আমার মাফ করে দিও তোমরা। তরিমা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দিও। ঠিক আছে, তুমি যেহেতু এতবার করে বলছো, শেষবারের মতো আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ভাই আর ভাবিকে ঘরে নিয়ে চলো। ভাইয়া ভাবি, করে চলো। ঠিক আছে, চলো। চলো।